আমার নবীর সাহাবা হযরত উমর রাস্তার কিনারা দিয়া যায়, হঠাৎ করে একটা যুবক রাস্তার কিনারায় হাউমাউ করে কান্না করে। উমর ডাক দিয়া কয়, এ যুবক কেন কান্না করো, কি হয়েছে? যুবকটা ডাক দিয়া কয়, ও খলিফাতুল মুসলিমিন, আমি যে অন্যায় করেছি, যে গুনাহ করেছি, আল্লাহ যদি আমারে মাফ না করে আমার বাঁচার কোনো উপায় না। উমর বারবার ডাক দেয়া কয়, যুবক কি এমন গুনাহ করেছো একটু আমারে জানাও। শুধু একটাই কথা বলে উমর, আল্লাহ মনে হয় আমারে মাফ করবে না। উমর নবীজির দরবারে চলে গেলেন। নবীর দরবারে যাওয়ার পর কাজ সেরে এইবার যখন চলে আসবেন, এমন সময় ডাক দেয়া কয়, নবী যখন আপনার দরবারে আসবো এমন সময় একটা যুবককে দেখলাম, যেই যুবকটা রাস্তার কিনারায় হাউমাউ করে কাঁদে। আর ডাক দেয়া কয়, আমার মতো পাপী, আমার মতো গুনাহগার এই জমিনে নাই, মনে হয় আল্লাহ আমারে মাফ করবে না। নবী আমার রহমতের নবী, উম্মতের প্রতি নবীর ভালোবাসা, নবী উম্মতের কান্না সহ্য করতে পারেন না। জোরে বলো সুবহানাল্লাহ। নবী ডাক দেয়া কয়, ও উমর, ওই যুবকটাকে আমার দরবারে নিয়ে আস। হযরত ওমর যুবকটাকে নবীজির দরবারে আনলেন। নবী ডাক দেয়া কয়, যুবক কি হয়েছে, কেন কান্না করো? যুবকটা ডাক দেয়া কয়, ও নবী আমার, আমি এমন অন্যায় করেছি, এমন গুনাহ করেছি, মনে হয় আল্লাহ আমারে মাফ করবে না। নবী ডাক দেয়া কয়, রে যুবক, তোর গুনাহটা কি আসমানের চাইতেও বড়? যুবক ডাক দেয়া কয়, হ্যাঁ নবী, আসমানের চাইতেও বড়। নবী ডাক দেয়া কয়, জমিনের চাইতেও কি তোর গুনাহ বড়? আল্লাহর কুরসির চাইতেও কি তোর গুনাহ বড়? যুবকটা ডাক দেয়া কয়, নবী আমার তো মনে হয় তার চাইতেও বড় আমার গুনাহ। নবী ডাক দেয়া কয়, রে যুবক, কি এমন গুনাহ করেছো বলো, আগে তোমার গুনাহটা জানতে চাই। ডাক দেয়া কয়, রহমতের নবী, আমি এমন একটা গুনাহ করেছি, কেমনে বলবো জানি না, তারপরেও নবীর দরবারে আসছি, গোপন করার কোনো উপায় নাই। ডাক দেয়া কয়, ও নবী আমার, দুনিয়ার মানুষ কত কি চুরি করে, পেশায় আমি একজন চোর। দুনিয়ার মানুষ টাকা চুরি করে, পয়সা চুরি করে, কিন্তু আমি এমন এক ধরনের চোর, আমি টাকাও চুরি করি না, জুতাও চুরি করি না, পয়সাও চুরি করি না। বলে কি চুরি করো? বলে নবী আমি কাফনের কাপড় চুরি করি। মানুষ যখন মারা যায় কাফনের কাপড় চুরি করিয়া বাজারে বিক্রয় করিয়া, ও মায়ার নবী আমার, সেটা বিক্রি করে যে টাকা হয় পরিবারের জন্য খাবার কিনে নিয়ে যায়। ডাক দেয়া কয়, নবী এমনই একদিন আমার এলাকার পাশের এলাকার একটা সুন্দরী রমণী দুনিয়া থেকে বিদায় নিলেন। মানুষ তাদেরকে যখন কাফন দাফন করে রেখে চলে আসলো, পেশা অনুযায়ী ও নবী রাতের বেলা চুরির যে নেশা আমার উঠে গেল। আমি চুরি করার জন্য যখন কবরের ভিতরে প্রবেশ করলাম, কবরের ভিতরে প্রবেশ করে এবার কাফনের কাপড়টা যখন টান দিব, ও মায়ার নবী আমার, কাফনের কাপড়টা টান দেওয়ার পর আমার নজরটা ওই নারীর দিকে পড়ছে। ওই নারীর দিকে দেখার পর শয়তান আমার মাথায় ভর করে বসছে। নবী আমার মতো জালিম কেউ নাই, আমি ওই মৃত লাশটার সঙ্গে জেনায় লিপ্ত হয়ে গেছি। নাউজুবিল্লাহ। ডাক দেয়া কয়, নবী আমার, এমন অন্যায়, এমন জুলুম, এমন গুনাহ করার পর নবী আমি যখন কবর থেকে উঠে আসব, এমন সময় গায়েবী আওয়াজ পিছন থেকে আওয়াজ দেয়, ওই নারীর কণ্ঠে আওয়াজ। ডাক দেয়া কয়, রে জালিম, এরে নাফরমান, আল্লাহর ভয়ে দুনিয়ার ভিতরে পর্দা করিয়া চললাম, আমার চেহারাটা কোনো পরপুরুষকে দেখাই নাই, পর্দা
করিয়া করিয়া চললাম, আজকে তুই কবরে আসার পরে আমার ডান দিকে কবর, বাম দিকে কবর, সামনে কবর, পিছনে কবর, এমন একটা মুহূর্তে সমস্ত কবরের মাঝখানে তুই আমার সতীর্থ নষ্ট করলি, আমার আল্লাহ জিন্দেগিতে তোরে মাফ করবে না। এরে নবীর আশিকের দল, নবী রাগান্বিত হয়ে গেলেন, ডাক দেয়া কয়ে জানে তুই আমার সামনে থেকে দূর হয়ে যা, আল্লাহ যদি মাফ না করে আমি নবী তোরে মাফ করতে পারবো না। হাওমাও হাওমাও করে কান্না করতে করতে যুবকটা যমুনার কিনারায় চলে গেলেন। কিতাবের মধ্যে আসছে 40 দিন পর্যন্ত চোখের পানি ফেলে কান্না করেছি। শেষ পর্যন্ত আমার মালিক বান্দার কান্না সহ্য করতে পারে না। কোন বান্দা যখন ইখলাসের সাথে তওবা করে, একাগ্রতার সাথে তওবা করে, ডাক দেয়া বলে ও মালিক জিন্দেগিতে যত গুনাহ করেছি আর করব না, যত অন্যায় করেছি আর করব না। ও আল্লাহ গুনার কারণে আমার হাত দুইটা নাপাক, গুনার কারণে আমার জবানটা নাপাক, গুনার কারণে আমার অন্তরটা নাপাক, আমারে মাফ করিয়া দেন। চোখের পানি ফেলে বান্দা যখন দোয়া করে আল্লাহ ওই বান্দার দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ। ওই বান্দা 40 দিন পর্যন্ত কান্না করেছে। শেষ পর্যন্ত আল্লাহ জিব্রাইলকে ডাক দেয়া কয়, হে জিব্রাইল আমার নবীকে গিয়ে বলো আসমানটা নবী বানিয়েছে না আমি বানিয়েছি, জমিনটা নবী বানিয়েছে না আমি বানিয়েছি। গিয়ে বলো যে উত্তর দিবে, এরপরে বলবা যে আসমান জমিন আল্লাহ বানিয়েছে ওই আল্লাহ আমি আমার বান্দাকে মাফ করে দিয়েছি। জিব্রাইল নবীর কাছে চলে আসছে, ডাক দেয়া কয় নবী আল্লাহ বলেছে আসমানটা আপনি বানিয়েছেন না রব বানিয়েছে? নবী বলে নিঃসন্দেহে আমার রব বানিয়েছে। জমিনটা আপনি বানিয়েছেন না রব বানিয়েছে? নবী বলে নিঃসন্দেহে কে বানিয়েছে? জোরে বলে আল্লাহ বানিয়েছে। জিব্রাইল এবার ডাক দেয়া কয় নবী যে আল্লাহ আসমান জমিন বানিয়েছে ওই আল্লাহ ওই বান্দাকে মাফ করে দিয়েছে, আপনিও আপনার উম্মতকে মাফ করে দেন। এ নবীর আশিকের দল, এত জঘন্য গুনাহ করার পর আল্লাহ যদি বান্দাকে মাফ করে দেয়, বলো তুমি আমি তো আর এত জঘন্য গুনাহ করিনি, ঠিক না বেটি? তুমি আমি যদি আল্লাহর কাছে তাওবা করি আমার আল্লাহ কখনোই খালি হাতে ফেরাইয়া দিবে না। এই জন্য দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে তওবা করতে হবে, কারণ দুনিয়ার সব জিনিস পড়ে থাকবে, যেতে হবে খালি হাতে, ঠিক না বেটি? জোরে কর যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা, ঠিক না ঠিক করে? 3.5 হাত মাটি ছাড়া আর কিছু পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে। এই জন্য খালি হাতে আমাদেরকে বিদায় নিতে হবে। মুসলমান খালি হাতে যেহেতু বিদায় নিতে হবে, কিন্তু আমল হবে আমাদের সঙ্গে। কি হবে আমাদের সঙ্গে? আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দেন, মানুষ যখন মৃত্যুবরণ করে 3টা বস্তু ওই মানুষকে অনুসরণ করে। কয়টা বস্তু? 3টা বস্তু ওই মানুষকে অনুসরণ করে। 1 নম্বরে আহলুহু, তার আহার, ওয়া মালুহু, তার সম্পদ, ওয়া আমালুহু, তার আমল। ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, কিন্তু তার সম্পদ তার পরিবারবর্গ ফিরে চলে আসে। ওয়া ইয়াবকা মাআহু, এবং তার সাথে আমালুহু, এবং তার সাথে থেকে যায় তার আমল। তার সাথে কি থেকে যায়? জোরে বলে আমল। তার আমল থেকে যায়। অতএব আপনি যদি আমল না করে যান
তাইলে শুধু পস্তাতে হবে আর আফসোস করতে হবে। ওই দিন শুধু বলবেন হা হা লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না।